তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা? তারা যারা চিৎকার করে তাদের লক্ষ্যের কথা বলে না, বরং চুপচাপ কাজ করে যায়। তুমি যখন সবাইকে বলে বেড়াও যে তুমি কি করতে যাচ্ছ, তখন তোমার মস্তিষ্ক অলরেডি সেই আনন্দটা পেয়ে যায়, আর বাস্তবে কাজ করার এনার্জি কমে যায়। দুনিয়াটা খুব অদ্ভুত। তুমি যদি আজ হেরে গিয়ে সাহায্য চাও, কেউ তোমাকে পাত্তা দেবে না। কিন্তু তুমি যদি চুপচাপ পরিশ্রম করে একদিন সফল হও, তবে এই একই মানুষগুলো এসে জানতে চাইবে তোমার সাফল্যের গোপন রহস্য কি। তুমি কি সত্যিই সফল হতে চাও, নাকি শুধু আলোচনার কেন্দ্রে থাকতে চাও? যদি সফল হতে চাও, তবে আজই কথা বলা বন্ধ করো আর চুপচাপ নিজেকে তৈরি করা শুরু করো। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 5টি শক্তিশালী নিয়ম শেখাবো, যা মেনে চললে তুমি নিঃশব্দে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে পারবে। বিশেষ করে 5 নম্বর নিয়মটি তোমার পুরো ব্যক্তিত্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ভিডিওটি একটি সেকেন্ডও মিস করো না। নিয়ম 1, তোমার লড়াই নিয়ে কাউকে কিছু বলো না। তুমি যখন কোনো বড় প্রজেক্ট শুরু করছো বা কোনো স্কিল শিখছো, তখন সেটা বন্ধুদের বা সোশ্যাল মিডিয়ায় ঢোল পিটিয়ে জানানোর দরকার নেই। তোমার লড়াইটা একান্তই তোমার। যখন তুমি চুপচাপ কাজ করো, তখন তুমি কোনো বাইরের সমালোচনা বা কারো নেতিবাচক মতামত ছাড়াই ফোকাস করতে পারো। তোমার কাজকেই কথা বলতে দাও। নিয়ম 2, স্ট্রাগল বা কষ্টের দিনগুলো কাউকে দেখিও না। লোকে তোমার সফলতার রেজাল্ট দেখতে চায়, কিন্তু তোমার ভেতরে স্ট্রাগল বা কষ্টের গল্প শুনতে আগ্রহী নয়। তুমি যখন অন্যের কাছে গিয়ে তোমার সমস্যার কথা বলো, তখন তুমি ছোট হয়ে যাও। বরং তোমার ওই কষ্টের সময়টাকে ব্যবহার করো নিজেকে আরও উন্নত করতে। মিস্টার বিস্টের মতো মানুষগুলো বছরের পর বছর ল্যাব রুমে খেটেছে, কিন্তু তারা কখনো তাদের স্ট্রাগল নিয়ে মানুষের কাছে সহানুভূতি চায়নি। নিয়ম 3, নিজের স্কিল এবং পকেটকে শক্তিশালী করো। চুপচাপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি ওই সময়টা নিজের দক্ষতা বাড়াতে ব্যয় করতে পারছো। বাইরে গিয়ে আড্ডা না দিয়ে নতুন কোনো টেকনিক্যাল স্কিল শেখো, ভিডিও এডিটিং হোক বা বিজনেস ম্যানেজমেন্ট। যখন তোমার পকেটে টাকা থাকবে এবং মাথায় নলেজ থাকবে, তখন তোমাকে আর কাউকে কিছু বলে বোঝাতে হবে না যে তুমি কে। নিয়ম 4, বাউন্ডারি সেট করো, কিন্তু তা ঘোষণা করো না। তোমাকে যে সবার সামনে ঘোষণা করতে হবে, আমি এখন থেকে ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করো না, তা নয়। তোমার ব্যস্ততা তোমার কাজের মাধ্যমেই ফুটে উঠবে। মানুষ যখন দেখবে তুমি তোমার লক্ষ্যে এতটাই নিবেদিত যে তুমি আর ফালতু আড্ডায় সময় নষ্ট করো না, তখন তারা অটোমেটিক তোমাকে সম্মান করবে এবং দূরত্ব বজায় রাখবে। নিয়ম 5, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যেখানে তোমাকে আর কথা বলতে হবে না। সবশেষে নিজের ওপর এত বেশি কাজ করো যে তোমার অস্তিত্বই যেন তোমার সফলতার পরিচয় দেয়। তুমি যখন তোমার লক্ষ্যে অটল থাকবে, তখন দুনিয়া তোমাকে নিজে থেকেই খুঁজে নেবে। চুপচাপ থাকো, পরিশ্রম করো, এবং যখন সময় আসবে, তোমার সফলতা যেন এমনভাবে গর্জে ওঠে যে পুরো পৃথিবী সেটা শুনতে বাধ্য হবে। সময় কিন্তু তোমার জন্য থেমে থাকবে না। আজ তুমি যা করছো সেটাই ঠিক করবে আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কি মানুষের চোখের সামনে সস্তা হয়ে থাকতে চাও, নাকি চুপচাপ নিজেকে তৈরি করে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাও? যদি তুমি আজ থেকে এই নিঃশব্দ পরিশ্রম বা সাইলেন্ট গ্রাইন্ড শুরু করতে চাও, তবে কমেন্টে লেখো, আই এম প্রো। কমেন্টটি তোমার প্রতিজ্ঞা হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর নিজের জীবনকে নতুনভাবে সাজাতে আমাদের পিআরটি জোন চ্যানেলের সাথে থেকো। ভালো থেকো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।